দৈনিক জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সময় কত দ্রুত চলে যায়। এই তো সেই দিন 2021 সালে শিশু মেলার সামনের রাস্তাটি ছিল সরু, কিনারায় ভাঙা এবং তার মধ্যে ফুটপাতের দোকানে ভরপুর। ভিউয়ার্স, আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি এই রাস্তা নিয়ে অনেক কষ্ট ভোগ করেছি, কারণ আমি নিউরোসায়েন্স হাসপাতালে চাকরি করি আর আমার বাসা মিরপুর 1-এ। তাই প্রতিদিন আমি বাসে চড়ে শিশু মেলার সামনে থামি এবং পায়ে হেঁটে 60 ফিট রাস্তায় প্রবেশ করি। তাহলে ভিউয়ার্স, চলুন এখন একটু জেনে নেই এই রাস্তা নিয়ে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। ভিউয়ার্স, দুঃখের বিষয় হলো 2021 সালে আমি ছিলাম প্রেগন্যান্ট। সেই অবস্থায় একদিন আষাঢ় মাসের প্রচণ্ড বৃষ্টিতে সকালবেলায় আমি বহু কষ্টে শিশু মেলায় পৌঁছে একটি রিকশায় উঠি অফিসের উদ্দেশ্যে। ঠিক পঙ্গু হাসপাতালের সামনে এসেই বৃষ্টির পানিতে ডুবে থাকা গর্তে আমার রিকশা কাত হয়ে পড়ে যাচ্ছে। রিকশাওয়ালা পানিতে পড়ে গিয়েছিল আমার চোখের সামনে। আমি তাকিয়ে দেখছি, হঠাৎ প্রশ্ন জাগলো, তাহলে আমি কোথায়? কারণ রিকশাও কাত হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু মহান আল্লাহর কি দয়া! আমি উপলব্ধি করলাম কেউ একজন পানিতে দাঁড়িয়ে আমাকে রিকশা থেকে পড়ে যাওয়া রোধ করেছেন। তিনি আমাকে নিচে পড়ে যাওয়া থেকে ধরে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, তা না হলে হয়তো আমি হাসপাতালের বিছানায় কান্না ও ছটপট করতাম বাচ্চা হারানোর যন্ত্রণায়। সব কিছুই মহান আল্লাহর ইচ্ছা। তারপর আর এই ভাঙা রাস্তায় কখনো আমি রিকশায় চড়ে অফিসে যাওয়া আসা করিনি, বরং 10 মিনিটের রাস্তা আমি 30 মিনিট হেঁটে অফিসে গিয়েছিলাম। ভিউয়ার্স, আজকে এই দুঃখগুলো বলার কারণ হচ্ছে প্রতিটি সৃষ্টি সাধারণ মানুষকে কষ্ট দেয় সাময়িকভাবে, কিন্তু তার ফল পরবর্তী প্রজন্ম ভোগ করেন শান্তিতে। তারা হয়তো জানতেও পারবেন না কেমন ছিল এই রাস্তা, কিংবা কতই না কষ্ট করেছেন পথচারীরা। ভিউয়ার্স, এখন একটু রান্নার কাজে যাই। ভিউয়ার্স, আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে খুবই সহজ ও লোভনীয় একটি রোস্ট তৈরি করে দেখাবো। প্রথমে আমি চিকেনগুলো কিছু মশলা দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তাহলে ভিউয়ার্স, চলুন কি কি মশলা দেবো তা একটু দেখে নিই। ভিউয়ার্স, আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি। তার জন্য আমি আদা পেস্ট দিব 1 চা চামচ, রসুন পেস্ট দিব 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিব সামান্য, লবণ দিব সামান্য। ভিউয়ার্স, আমি এই 3টা মশলার সাথে চিকেনগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করব আধা ঘন্টা। ভিউয়ার্স, রোস্টের জন্য চিকেন আমার আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। ভিউয়ার্স, তেল গরম হয়েছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিই। ভিউয়ার্স, চিকেনের এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিই। উল্টো পাশ ভেজে নামিয়ে ফেলি। ভিউয়ার্স, এখন আমি চিকেন রোস্টের জন্য গ্রেভি তৈরি করব। তেল দেব পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল করে ভেজে নেব। ভিউয়ার্স, এখন দিব গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ।
মশলা ভাজা হয়ে গেছে। এখন দিব আমি 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। ভিউয়ার্স, এখন দিব 1 চা চামচ আদা পেস্ট। যেহেতু আমার রোস্টের পরিমাণ কম, তাই আমি মশলাও কম দেব। সামান্য আরেকটু আদা দিয়ে দেব, আর রসুন পেস্ট দিব 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিব 1/2 চা চামচ। সাথে আস্ত কাঁচামরিচ ও আলু বোখারাটাও দিয়ে দিব। আলু বোখারা দিয়েছি 3 পিস। ভিউয়ার্স, মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। লবণ দিব স্বাদ মতো। ভিউয়ার্স, মশলার সাথে রোস্টগুলো কষানো শেষ। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি ও টক দই। ভিউয়ার্স, চিকেন রোস্ট প্রায় হওয়ার পথে। এখন আমি দিব 1/2 চা চামচ ঘি ও 2-3 ফোঁটা কেওড়া জল। আর একটু পানি শুকিয়ে আমি চিকেন রোস্ট নামিয়ে ফেলব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে ব্রয়লার মুরগি দিয়ে খুবই সিম্পল একটা চিকেন রোস্ট। ভিউয়ার্স, এখন আমি পালং শাকের পেস্ট দিয়ে চিকেন কাবাব তৈরি করে দেখাবো। তাহলে ভিউয়ার্স, চলুন চিকেনে কি কি ইনগ্রেডিয়েন্টস দিব তা একটু দেখে নেই। ভিউয়ার্স, এখানে আমি একটি বড় ব্রয়লার মুরগির বুকের মাংস 2 পিস পেস্ট করে নিয়েছি। এখন দেব 1 চা চামচ রসুন পেস্ট। আদা পেস্ট দেব উঁচু করে 1 চা চামচ। জিরার গুঁড়ো দেব 1/2 চা চামচ। পালং শাকের পেস্ট দেব 1 কাপ। পেঁয়াজ কুচি দেব বড় একটি। কাঁচামরিচ কুচি দেব 1 টেবিল চামচ। ধনেপাতা দেব পরিমাণ মতো। টোস্ট বিস্কিটের গুঁড়ো দেব 1 কাপ। ডিম দিব 2টা। লবণ দিব স্বাদ মতো। সব উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, সব মশলা চিকেন পেস্টের সাথে মেশানো শেষ। এখন আমি তেলে ভেজে নেব। ভিউয়ার্স, তেল গরম হয়ে গেছে। এখন আমি চিকেনের কাবাবগুলো ভেজে নেব। ভিউয়ার্স, কাবাবের এক পাশ হয়ে গেছে। এখন আমি উল্টে দেব।
শিশু মেলার সেই রাস্তাটির নাম হচ্ছে সাইদ মাহবুব মোর্শেদ রোড। কঠিন সময় পার করে আলহামদুলিল্লাহ সুন্দর এবং খুবই প্রশস্ত রাস্তা পেয়েছি আমরা। আর ইনি হচ্ছেন আমার সেই ছোট্ট রাজকুমার, যাকে পেটে নিয়ে ওই রাস্তা দিয়ে 9 মাস কতই না কষ্ট করে আসা যাওয়া করেছি। ভিউয়ার্স, সর্বশেষে একটি কথাই দাঁড়ায়, বৃহৎ কিছু পেতে হলে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কষ্ট ও ভোগান্তি পার করতে হয়। এটাই জীবন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, জাজাকাল্লাহ খায়ের।